উন্নত প্রযুক্তি দিয়ে নতুনভাবে প্রাণ ফিরিয়ে আনা সম্ভব? আপনি আবার বাঁচতে পারেন। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি দিয়ে নতুনভাবে প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। ভাবুন, হঠাৎ এক অজানা রোগে আপনার জীবন থমকে গেল। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিলেন এখন আর কোনো চিকিৎসা নেই, মৃত্যুই একমাত্র বাস্তবতা। কিন্তু তখন কেউ যদি এসে বলে আপনি আবার বাঁচতে পারেন, ভবিষ্যতে উন্নত প্রযুক্তি দিয়ে নতুনভাবে প্রাণ ফিরিয়ে আনা সম্ভব, শুনে হয়তো আপনার মনে হবে এটা কোনো সিনেমার গল্প বা বিজ্ঞানের অলীক কল্পনা। কিন্তু বাস্তবে এই ধারণারই নাম ক্রায়োজেনিক প্রিজার্ভেশন, যেখানে মানুষের দেহ বা মস্তিষ্ককে -196 ডিগ্রি সেলসিয়াস তাপে লিকুইড নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। উদ্দেশ্য খুবই সোজা। যখন বর্তমান চিকিৎসা আপনার জীবন বাঁচাতে অক্ষম, তখন ভবিষ্যতের কোনো উন্নত বিজ্ঞান যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারে, সেই আশায় দেহটিকে অক্ষত রাখা। এই প্রক্রিয়ার পেছনে বিজ্ঞানীদের যুক্তি হল আমাদের কোষ ও টিস্যু গভীর তাপমাত্রায় স্থির রাখা গেলে বহু বছর পরও তা নতুন করে পুনরুজ্জীবিত করা সম্ভব হতে পারে। আজ থেকে প্রায় 50 বছর আগে এই ধারণা প্রথম আলোচনায় আসে। তখন অনেকেই এটিকে এক ধরনের প্রতারণা মনে করতেন, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন দেশে বিশেষায়িত সংস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন এবং ক্রায়োনিক্স ইনস্টিটিউট ইতিমধ্যে কয়েকশো মানুষের দেহ সংরক্ষণ করেছে। এই প্রক্রিয়ায় মৃত্যুর পর যত দ্রুত সম্ভব শরীরকে কুলিং চেম্বারে স্থানান্তর করা হয়। এরপর শরীরের রক্ত বের করে বিশেষ রাসায়নিক পদার্থ ক্রায়োপ্রোটেক্ট্যান্ট প্রবেশ করানো হয়, যাতে কোষের ভেতরের পানি বরফে পরিণত হয়ে ক্ষতি না করে। তারপর পুরো শরীরকে ধীরে ধীরে -196 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়। এই পুরো কাজটি করতে বিশাল খরচ হয়। একজনের সম্পূর্ণ দেহ সংরক্ষণে প্রায় $2 লাখ লাগে। অনেকে সস্তা বিকল্প হিসেবে শুধু মস্তিষ্ক সংরক্ষণের পদ্ধতি বেছে নেন, যেটিকে নিউরোপ্রিজার্ভেশন বলা হয়। এই পদ্ধতি প্রায় অর্ধেক খরচে করা যায়। তবে এখানে বড় প্রশ্ন, এই প্রক্রিয়া কি সত্যিই কার্যকর? বিজ্ঞানীরা এখনও বলছেন কোনো মানুষের দেহকে এভাবে ফ্রিজ করে রাখার পর আবার জাগিয়ে তোলার ঘটনা ঘটেনি। তবে শুক্রাণু, ডিম্বাণু এবং ছোট অঙ্গ উপাদান সংরক্ষণের পর পুনরায় জীবিত করার সাফল্য মিলেছে। এই সাফল্যই বিজ্ঞানীদের আশার আলো দেখাচ্ছে। তাদের ধারণা, ভবিষ্যতে স্টেম সেল থেরাপি, জিন এডিটিং এবং ন্যানোটেকনোলজি মিলিয়ে হয়তো মৃত কোষ নতুন করে চালু করা সম্ভব হবে। কিন্তু এই প্রক্রিয়াকে ঘিরে প্রচুর বিতর্কও রয়েছে। অনেকেই বলেন মৃত্যুই মানুষের জীবনের শেষ সত্য, এটি প্রাকৃতিক, এখানে হস্তক্ষেপ মানে প্রকৃতির নিয়ম ভঙ্গ করা। আবার কেউ কেউ মনে করেন যদি বিজ্ঞান থাকে, যদি সামর্থ্য থাকে, তাহলে কেন আমরা আমাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় শেষ চেষ্টা করব না? এই বিতর্কই ক্রায়োজেনিক প্রিজার্ভেশনকে পৃথিবীর সবচেয়ে আলোচিত বৈজ্ঞানিক প্রচেষ্টা করেছে। যারা এই প্রক্রিয়া বেছে নিতে চান, তাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। মৃত্যুর পর খুব অল্প সময়ের মধ্যে দেহকে প্রিজার্ভ করতে হয়। এজন্য রেজিস্ট্রেশন, আর্থিক ব্যবস্থা, আইনি চুক্তি এবং পরিবারের অনুমতি থাকা জরুরি। অনেকেই জীবনের শেষ মুহূর্তে এসে এই সিদ্ধান্ত নেন। কেউ নিজের ভবিষ্যৎ সন্তানের জন্য বাঁচতে চান, কেউ মনে করেন একদিন পৃথিবী এমন প্রযুক্তি পাবে যা মৃত্যু আর জীবনকে আলাদা করতে পারবে না। এই ধারণার পেছনে মানুষের চিরন্তন কৌতূহল, বাঁচার ইচ্ছা এবং অমরত্বের স্বপ্ন। তবে বাস্তবতা হলো এখনও এটি অসম্পূর্ণ বিজ্ঞান, যেখানে কোনো গ্যারান্টি নেই। কারোর জন্য এটি একরকম মানসিক শান্তি, আবার কারোর চোখে নিছক অর্থের অপচয়। আপনাদের কাছে এই বিষয় কেমন লাগছে? আপনারা কি ভাবেন ভবিষ্যতে মানুষের দেহকে এইভাবে ফিরিয়ে আনা সম্ভব হবে, নাকি এটি চিরকাল এক ধরনের স্বপ্নই থেকে যাবে? আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন অদ্ভুত ও বৈজ্ঞানিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে।